হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস বলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটু সকাল সকাল উঠেছি। সকাল মানে ভেবো না যে 6টা 7টা, এখনও বাজলো 9টা, পৌনে 9টায় উঠেছি। আর উঠে প্রথমে মা গরম জল দিল, তারপর চা বিস্কুট, আর চা বিস্কুট খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করছি। আসলে বাপের বাড়ি এলে না আমার এই চা খাওয়াটা স্কিপ হয়ে যায়, তার কারণ আমি প্রায় 10টা সাড়ে 10টার সময় উঠি। আর রিও তাই একটু দেরি করেই ওঠে তখন। আর আবার তো রিও স্কুল শুরু হয়ে যাবে, আবার সে পুরনো লাইফে ফিরবো। আবার সে একই রুটিনে উঠতে হবে, কাজকর্ম সারতে হবে। আর বাপের বাড়ি এলে তো কিছু করতে ইচ্ছা হয় না, আর মা বলেও করতেও দেয় না কিছু। তো ওই জন্য একটু দেরি করে উঠি। আমি যখন উঠি প্রায় মায়ের রান্নাবান্না অনেকটাই হয়ে যায়। তো একসঙ্গে বসে টিফিন খাই। আর আজকে আমি খুব এক্সাইটেড বলে আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। মর্নিং বলো, গুড মর্নিং বলবে না বাবা? ব্রাশ করতে করতে এখনো মুডটা ঠিক আসেনি। কাপ নিয়ে আলোচনা হচ্ছিল, কসমোবাজার থেকে একটা কাপ কেনা হয়েছিল। তো সেই কাপে দাগ, মানে বনচাইনার কাপে দাগ পড়ছে। তো সেই নিয়ে চর্চা হচ্ছে, চায়ে পে চর্চা, নাকি নাকি পাপি? বনচাইনার কাপে দুদিন চা খেয়ে দাগ পড়ছে। হ্যাঁ, ওটা আসলে প্লাস্টিক ছিল, একটা তো খেয়ে পরেই ভেঙে গেল, ফাটা ছিল। আর এখানে দেখো একটা ছেলে ওর পাপার কত আদর খাচ্ছে, পটর 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 করে আদর খাচ্ছে শুধু। বেটু, বাবা রে, কত আদর রে। আর আমি তো খুব হ্যাপি আজকে, খুব হ্যাপি, তার কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমরা শুনলে হাসবে আমার স্বপ্নটা। তো চলো স্নান টান করে নিয়েছি, এবারে রেডি হবো। আর তোমাদেরকে আমি স্বপ্ন পূরণের গল্পটা বলি আমার প্রথমে। তো আমার যে স্বপ্ন পূরণ সেটা হচ্ছে যে হলে যেয়ে মুভি দেখা। তো যখন ছোটো ছিলাম তখন বাপিকে বলতাম যে বাপি চলো সিনেমা দেখতে নিয়ে যাবে, নিয়ে যেত না, বলতো তোরা অনেক ছোট। তারপরে যখন কলেজে উঠলাম তখন বন্ধুরা যেত, ওদের সঙ্গে বলতাম। তো বাপি বলতো বিয়ে দিয়ে দেবো, বরের সাথে যাবি। যখন বিয়ে হলো তখন বর বলছো, বর বলে, নিরু বলে, এই অ্যাকশন মুভি হলে ভালো, এমনি মুভিতে আমার ঘুম চলে আসবে, চলো কিছু খেয়ে আসি, বা চলো তোমাকে শপিং করিয়ে দিচ্ছি, কী নেবে বলো, বা চলো কোথা থেকে ঘুরে আসি, এইসবেও বলে সেখানে নিয়ে চলে যায়। মুভি দেখাতে নিয়ে যায় না। সত্যি কথা বলতে ও এখানে মানে বাড়িতে তো মুভি দেখে না, আমার বাপের বাড়িতে এলে মুভি দেখে দুপুরবেলা, কিন্তু সেটা অ্যাকশন মুভি হতো। আর অ্যাকশন মুভি আবার আমার পছন্দ নয়, আমার একটু আলাদা ধরনের মুভি পছন্দ। তো এখানে এসে আমি বাপিকে কালকে বললাম যে বাপি দেখো তুমি বলতে নিরু আমাকে মুভি দেখায়নি। তো নিরুকে বললো যে দুটো ভালো মুভি চলছে বলছো তো যাও দেখিয়ে নিয়ে এসো। তো প্রথমে বললাম সবাই মিলে চলো, তো বাপিমা বললো যাবো না, বললো রিওকেও রেখে দেবো, তোরা দুজন চলে যায়। তো তারপরও বললো ঠিক আছে চলো নিয়ে যাবো। নেটে দেখলো। তো আমরা সত্যি জানি না যে কোনটা ভালো সিনেমা হল, কেননা সিনেমা হলে যে সিনেমা দেখা হয় না। তো আমার এক বান্ধবী যে দুর্গাপুরে থাকে তাকে ফোন করা হলো এবং তাকে অফার করলাম তুই যাবি? তো বললো হ্যাঁ চল যাবো। তো ও যখন যাবো বললো তখন আমার বর বললো যে ও তো সিনেমা দেখতে ভালোবাসে, তুমি ওর সঙ্গে সিনেমা দেখে এসো। তার আরেকটা কারণ হচ্ছে রিও থাকবে না বলছে, রিও কিছুতেই থাকবে না। রিও বলছে যদি পাপা দেখতে যায় তাহলে আমি কিন্তু পাপার সাথে যাবই, আমার সাথেও যাবো বলেছে, কিন্তু আমারটা তবুও আমি আটকাতে পারবো। তো আমি দেখলাম সত্যি নিরু পছন্দ যখন করে না তখন ছেড়ে দাও। ও আমাকে বললো নামিয়ে দিয়ে আসবো, তারপর আমি ঘুরবো একটু মলে টলে রিওকে নিয়ে, তারপর আবার আমাকে নিয়ে চলে আসবে আমার মুভি দেখা হলে। তো অ্যাট লাস্ট আমি আমার বান্ধবীর সাথে যাচ্ছি মুভি দেখতে। যতক্ষণ আমি দেখে আসছি ততক্ষণ আমি বলবো না যে আমার স্বপ্নটা পূর্ণ হলো, আগে দেখে আসি তারপর তোমাদের বলবো যে হ্যাঁ স্বপ্নটা পূর্ণ হলো। তো চলো নিচে যাই। আর এখনও রিওকে বলেছি যে তুই লিখে নে, রিওকে লিখতে দিয়ে এসেছি। এখানে এসে তো রিও পড়ছে না ঠিকঠাক। তো রিওর খাবার চলে এসছে, আগে রিওকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো, তারপর রেডি হবো। হয়ে গেছি রেডি, আর এবার বেরোবো। তো এই দেখো বাপিও বসে আছে, বাপি খুব খুশি আজকে যে আমি যাচ্ছি সিনেমা দেখতে। তো বাপি তুমি কি বলতে? আমি এইটাই বলতাম যে তুই যা মোটামুটি বিয়ের পর একসঙ্গে যাবি বরের সঙ্গে,
শুনলে বাপি কখনো ওই জন্য সিনেমা দেখতে যেতে দেয়নি আমাদেরকে। চলো বাপি খুব খুশি, আসছি বাপি। হ্যাঁ চলো নিরু, চলো না, আসছি নিরু, চলো। কত মানুষ এখন পিকনিক করে যায়। এই দেখো পিকনিক হচ্ছে এখানে, দেখবে একটু 1 তারিখে যদি আসিস না, দেখবে গোটাই ভর্তি। বাবারে হয়তো দাদা না নিয়ে আসতেও পারতো। তো এই হচ্ছে আমার বান্ধবী, যার সঙ্গে যাচ্ছি দেখতে। আমার তো স্বপ্ন পূরণ করতে, স্বপ্ন পূরণ, বড় স্বপ্ন। খুব কিউট লাগছে দেখতে। টাকা টাকা। তো আমরা 5th ফ্লোরে চলে এসেছি, আর এখানে অনেক খেলা ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল। তো রিওকে ফোন করে বললাম যে চলে এসো, তাহলে রিওর একটু খেলা হয়ে যাবে। তো ভেতরে ঢুকে মেয়েরা যেটা করে, মেয়েরা কেন ছেলেরাও সেটাই করে, যে কিছু সেলফি তোলা। তো সেই সেলফি তোলা হয়ে গেছে। আর তারপর হলের ভেতরে যে গেলাম, তো সেখানে যে একটা অদ্ভুত ফিলিংস লাগছিল, যেহেতু প্রথমবার দেখেছি তো যে হল কেমন দেখতে হয় টিভিতে, কিন্তু নিজে যে এই প্রথম, তো খুব ভালো লাগছিল। তো ইন্টারভেল চলছে এখন, আর আমার ফ্রেন্ড মেঘলা চলে গেছে খাবার অর্ডার দিতে, আর আমি এখানে বসে বসে একটু ফোন করছিলাম, নিরুকেও ফোন করলাম যে ও কী করছে এইসব জানার জন্য। আমরা দেখতে গেছিলাম খাদান। তো প্রথম থেকে আমি নিরুকে খুব মিস করেছি, কেন পুরোটা অ্যাকশন মুভি ছিল। আমি ইন্টারভিউলে ওকে বললামও যে তোমার খুব ভালো লাগতো, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে মুভিটা সবার অ্যাক্টিংয়ের জন্য। আর এই দেখো দেরি করে হলেও আমাদের অর্ডার চলে আসছে পপকর্ন, এদিকে কোল্ড ড্রিঙ্কস, আর একটু চিকেন মোমো অর্ডার করেছিলাম, কেন মুখ চলতে চলতে সিনেমা দেখলে খুব ভালো লাগে, সিনেমাটা মানে আরও ভালো লাগাটা বেড়ে যায়। তো চলো, এবার তো সিনেমা শেষ প্রায়। খুব দারুণ, সিরিয়াসলি দারুণ। চলে এলাম বাড়িতে, আর সত্যি কথা বলতে মুভিটা মানে খাদান মুভিটা দারুণ ছিল। আমি আমার বান্ধবী দুজনেই খুব এনজয় করলাম। তো আর যিশু সেনগুপ্ত দেবের দুজনের অ্যাক্টিংই দারুণ ছিল। তো মোটামুটি আমার ব্লগ দেখো, তারা অবশ্যই আমাকে জানিও যে তোমরা কখন কার সাথে প্রথম সিনেমা হলে গেছিলে, তাহলে আমি খুশি হব। তো এটা অনেকের কাছে হয়তো ব্লগটা দেখে ভাবতে পারে সিনেমা হলটা বা সিনেমা হলে যে সিনেমা দেখাটা স্বপ্ন হতে পারে। আসলে যে যেটা দেখেনি সেটা তার স্বপ্নই থাকে। তো আমারও সেই রকম। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, আর তার জন্য নিজুকে অনেক থ্যাঙ্কস, যে ও নিজেও বলে বলে হুজুকটা আবার উঠলো। তার সঙ্গে বাপিকেও অনেক থ্যাঙ্কস, যে বাপি বললো না যাও ঘুরে এসো, আমার পৌঁছে দিয়ে আসা, সব কিছুই করেছে। তো চলো আজকের ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পরিবারে নিশ্চয়ই চলে যাব। আর একে অপরের সঙ্গে থেকে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। চলো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হয়, ততক্ষণ যেন টাটা, আমিও বাড়িতে যাই।